আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো ঢাকা ক্যাপিটালসের পেস বোলিং লাইনআপ নিয়ে এবং ঢাকা ক্যাপিটালসের পেস বোলিং লাইনআপে মোট 7 জন পেসারদেরকে নিয়ে তাদের স্কোয়াডটা গঠন করেছে এবং 7 জনের মধ্যে 3 জন বাংলাদেশি এবং 4 জন বিদেশি পেস বোলার আছে এবং বাংলাদেশি 3 জনের মধ্যে মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জাহিদ চৌধুরী রাহি এবং বিদেশি 4 জন বোলারের মধ্যে তিশারা পেরেরা, জহর খান, শাহনাজ ধাওয়ানি এবং ফারমানুল্লাহ শাফি। এই মোট 7 জন পেসার নিয়ে ঢাকা ক্যাপিটালস তাদের স্কোয়াডটা গঠন করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের পেস বোলিং লাইনআপ বিপিএল এর বাকি 6টা টিমের জন্য কতটুকু থ্রেট হয়ে দাঁড়াতে পারবে, বা বিপিএল এ এই 7 জন পেসার নিয়ে ঢাকা ক্যাপিটালস কতটুকু ভালো করতে পারবে, বা আপনি 10-এর মধ্যে কত দিবেন, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে। এর আগে আপনাদেরকে বলে রাখি, ঢাকা ক্যাপিটালস মূলত প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করতে যাচ্ছেন। সো তাদের হাতে কিন্তু রিটেন করার কোনো অপশন ছিল না, তাদেরকে ডিরেক্ট সাইনিং এর উপর ভরসা রাখতে হতো। তো সেখানে তারা 2 জন বাংলাদেশিকে তারা ডিরেক্ট সাইনিং এ দলে ফেরায়। এর মধ্যে প্রথম জন ছিল মোস্তাফিজুর রহমান এবং দ্বিতীয় জন ছিল তানজিদ হাসান তামিম, এবং বাকি যে 2 জন পেসার এর মধ্যে আবু জাহিদ রাহি এবং মুকিদুল ইসলাম মুগ্ধ, তাদেরকে কিন্তু ড্রাফট থেকে দলে ফেরানো হয়। এবং ড্রাফটের বাইরে বিদেশি যে 4 জন পেস বোলার আছে এদের মধ্যে তিশারা পেরেরা, জহর খান, শাহনাজ ধাওয়ানি এবং ফারমানুল্লাহ শাফি, এই 4 জনকে তারা ডিরেক্ট সাইনিং এ দলে ফেরায়। এবং এই 4 জন কতগুলো ম্যাচ একসাথে খেলতে পারবে এবং সেই সাথে তাদের যে বর্তমান অবস্থান আসলে বিপিএল এ ঢাকা ক্যাপিটালসকে তারা কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবে। আমরা যদি প্রথমে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলি, তাহলে মোস্তাফিজুর রহমানকে কে চেনে না, সবাই কিন্তু আমরা চিনি কাটার মাস্টার হিসেবে। এবং তিনি এই মুহূর্তে পুরো ক্রিকেট বিশ্বের 5 জন সেরা টি-20 বোলারদের মধ্যে কিন্তু তিনি একজন, এবং এখন পর্যন্ত তিনি 268টা ম্যাচ খেলেছে এবং এর ভিতরে তিনি 337টা উইকেট নিয়েছেন এবং তার বেস্ট বোলিং 10 রানে 6টা উইকেট। এবং তিনি অলরেডি যতগুলো টি-20 টুর্নামেন্ট হয় প্রায় সবগুলো টুর্নামেন্টে তার খেলার এক্সপিরিয়েন্স আছে। তিনি আইপিএলে খেলেছেন, তিনি পিএসএলে খেলেছেন, তিনি কাউন্ট্রিতে খেলেছেন, তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন। সো তার কিন্তু হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে এবং ঢাকা ক্যাপিটালসকে কিন্তু এটা খুব বড় একটা কাজে দিবে। এবং মোস্তাফিজুর রহমানকে টি-20 ম্যাচে যে কোনো সময় বল করাতে দিলে কিন্তু তিনি দুর্দান্ত বল করে থাকেন। মূলত তিনি যেহেতু দলের একজন স্ট্রাইক বলার হিসেবে বল করবেন এবং সেই সাথে তাকে মূলত ট্রাম্প কার্ড হিসেবে ক্যাপ্টেন কিন্তু ইউজ করতে পারবে। সো তাকে যখন খুব বেশি দরকার পড়বে, অর্থাৎ পাওয়ার প্লের ভিতরে 1 ওভার অথবা মিডল ওভারে 1 ওভার এবং বাকি 2টা ওভার তাকে স্লগ ওভারে করাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারি। এবং তাকে মূলত এইভাবে ইউজ করে বাকি দলে যেখানে তিনি খেলেছেন। সো মোস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসের জন্য কিন্তু স্ট্রাইক একটা বলার এবং তার উপর দলটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। সো এরপরে আমি যদি মুকিদুল ইসলাম মুগ্ধের কথা বলি, তাহলে মুকিদুল ইসলাম মুগ্ধ গত বছরে তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন এবং তিনি মোটামুটি ভালো একটা পারফরমেন্স করেছেন। সো এখন পর্যন্ত তিনি তার টি-20তে অভিষেক হয়নি এবং তিনি এখন পর্যন্ত টি-20তে 51টা ম্যাচ খেলেছে, এর মধ্যে 51টা উইকেট নিয়েছে এবং বিপিএল এখন পর্যন্ত তিনি 25টা ম্যাচ খেলে 24টা উইকেট সংগ্রহ করেছেন। সো এই হচ্ছে মুকিদুল ইসলাম মুগ্ধের টি-20 ক্যারিয়ার এবং তাকেও কিন্তু মোটামুটি বলা যায় যে তিনিও মোটামুটি মিডল ওভারের জন্য খুবই কার্যকরী একজন বোলার। সো তাকেও ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন কিন্তু মিডল ওভারের জন্য খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং শুরুর দিকেও তাকে কিন্তু কাজে লাগাতে পারে। এরপরে যে নামটা আছে আবু জাহিদ রাহি, এবং আবু জাহিদ রাহিকে নিয়ে মাশরাফি বিন মুর্তজা একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে একমাত্র বোলার যিনি আসলে বলের কন্ট্রোলটা খুব ভালোভাবে করতে পারে। তিনি চাইলে যে কোনো বলকে যে কোনো দিকে ঘোরাতে পারে, কখনো আউটসুইং বা কখনো ইনসুইং করাতে পারেন। সো এই রকমের বোলারদেরকে কিভাবে কাজে লাগাতে হয়, উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, তাহলে চেন্নাই সুপার কিংসে এমএস ধোনি যেমন দীপক চাহারকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারত। দীপক চাহারের কিন্তু খুব বেশি পেস নাই, তার মেইন শক্তিটা ছিল হচ্ছে তার বলটা সুইং করানো। সো এই সেম রোলটা কিন্তু আবু জাহিদ রাহিও কিন্তু পালন করতে পারবে ঢাকার জন্য। ক্যাপ্টেন চাইলে তাকে কিন্তু পাওয়ার প্লেয়ের ভিতরে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবে এবং তার বলটা কিন্তু খুব বেশি কার্যকরী হবে। সো আমি যতটুকু মনে করছি আবু জাহিদ রাহি যদি একাদশের সুযোগ পায়, তাকে দিয়ে হয়তো নতুন বলেই তাকে বল করবে, কারণ তার বলে যে সুইংটা আছে এটা কিন্তু প্রত্যেকটা ক্যাপ্টেন চাইবে এটা কাজে লাগাতে। সো এই হচ্ছে বাংলাদেশি 3 জনের বোলিং লাইন আপ। এবং এরপরে যদি আমি বিদেশি 4 জনের কথা বলি, এর মধ্যে প্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে তিশারা পেরেরা, শ্রীলঙ্কান ক্রিকেটার। তিনি এখন পর্যন্ত পুরো বিশ্ব ক্রিকেটের এমন কোনো লিগ নাই যেখানে তিনি খেলেন নাই। তার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে এবং আমি যতটুকু মনে করতে পারছি যে এই মুহূর্তে বিপিএল এর 7 দলের মিলে যতগুলো প্লেয়ার আছে তার মধ্যে সবচাইতে এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ার কিন্তু তিশারা পেরেরা। এবং তিশারা পেরেরা এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন 373টা এবং তিনি উইকেট নিয়েছেন 278টা এবং তার বেস্ট বোলিং 26 রানে 5 উইকেট। সো এই হচ্ছে তিশারা পেরেরার টি-20 ক্যারিয়ার এবং তিনি এখন পর্যন্ত ব্যাট হাতে প্রায় 4500-এর বেশি রান করেছেন। মূলত তার রোলটা থাকে অলরাউন্ডিং রোল এবং দলের জন্য তিনি
লোয়ার অর্ডারে ভালো ব্যাট করতে পারেন, সেই সাথে তিনি কিন্তু বল হাতেও কিন্তু দুর্দান্ত আছেন এবং ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেনের দায়িত্ব খুব সম্ভবত তাকেই দেয়া হতে পারে, এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি। ঢাকার যে সিও আতিক ফাহাদ তিনি বলেছেন যে ক্যাপ্টেনের দায়িত্ব লিটন কুমার দাসও পেতে পারেন, অথবা সেখানে থিসার বেরেরাও পেতে পারেন, কারণ থিসার বেরেরা যদি এগিয়ে থাকবে, কারণ তার একটা টি-20-তে অনেক বড় একটা লম্বা কেরিয়ার এবং তার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে, অনেক দেশে তিনি খেলেছেন। সো এরকম একটা হিউজ এক্সপিরিয়েন্স সম্পূর্ণ প্লেয়ারকে কিন্তু দলের ক্যাপ্টেন করতে চাইবে, এটা কিন্তু সবাই আমরা জানি। এখন শেষ পর্যন্ত কাকে ক্যাপ্টেন দেয় সেটা সময় বলে দিবে। সো এরপরে আমি যদি জহর খানকে নিয়ে কথা বলি, জহর খান এখন পর্যন্ত বিপিএলে এখন পর্যন্ত কোনো আসরে খেলেনি, তিনি ইউএর ক্রিকেটার এবং এখন পর্যন্ত তিনি টি-20-তে মাত্র ৭৬টা ম্যাচ খেলেছেন এবং তিনি ৯২টা উইকেট সংগ্রহ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ইউএই ক্রিকেটার এবং তিনি আসলে বিপিএলে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ ইউএই ক্রিকেট বোর্ডের আন্ডারে আইএল টি-20 অনুষ্ঠিত হয় এবং আইএল টি-20-তে হয়তো জহর খান তিনি খেলবেন। সো শুরুর দিকে হয়তো কয়টা ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন, যেহেতু আইএল টি-20 আগামী 11 জানুয়ারি থেকে শুরু হবে এবং বিপিএল শুরু হবে 30শে ডিসেম্বর থেকে। সো হয়তো শুরুর দিকে কয়টা ম্যাচ খেলার জন্য তাকে ঢাকা ক্যাপিটালস অ্যাপ্রোচ করতে পারে বা তিনি আসতেও পারেন, বাট ফুল সিজন তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপরে আমি যদি ফারমানুল্লাহ শাফির কথা বলি, তাহলে তিনিও কিন্তু অলরাউন্ডার এবং তিনিও ব্যাট হাতে এবং বল হাতে কিন্তু দুর্দান্ত, এবং ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং এখন পর্যন্ত তিনি 12টা টি-20 ম্যাচ খেলেছেন এবং এর মধ্যে তিনি 4টা উইকেট নিয়েছেন। তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার, সো তাকে দিয়ে আসলে বোলিংটা খুব একটা করাবে না হয়তো ক্যাপ্টেন, বাট তাকে নিয়ে কিন্তু মিডল ওভারে খুব ভালোভাবে কাজে লাগাতে যেতে পারে। বাট যদি ক্যাপ্টেন চাই তাহলে কিন্তু এই কাজটা হতে পারবে। সো এরপরে আমি যদি শাহনাজ ধাওয়ানিকে নিয়ে কথা বলি, তাহলে এখন পর্যন্ত তিনি টি-20-তে 58টা ম্যাচ খেলেছেন, 75টা উইকেট নিয়েছেন। তিনি কিন্তু এখন পর্যন্ত বিপিএল খেলেনি, সো তার বিপিএল কিন্তু এটা প্রথম মৌসুম এবং তাকে ফুল সিজনের জন্য পাচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং তিনি শুরুর দিকে দুর্দান্ত বল করে থাকেন। তিনি পিএসএল এর মুলতান সুলতানের হয়ে ক্রিকেট খেলে থাকেন এবং আমরা যারা তার খেলা দেখেছি তার কিন্তু বলগুলো খুবই ভালো হয় এবং তিনি হয়তো শুরুর দিকে ক্যাপ্টেন তাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। সো ওভারঅল এটা দেখা যাচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের যে 7জন পেস বলার আছে, এর মধ্যে দেশি 3জন এবং বিদেশি 4জন, এই যে একটা কম্বিনেশন সেটা কিন্তু আসলে দুর্দান্ত। এখানে আপনি কাটার মাস্টার পাচ্ছেন বা আপনি চাইলে বল সুইং করানোর জন্য একটা বোলিং অপশন পাচ্ছেন, সেই সাথে স্লো ওভারে বল করার জন্য স্পেশালিস্ট আমরা যাকে চিনি তিনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান এবং থিসারে পেরেরা। তাদের জুটিটা দেখার জন্য কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালসের যে 7জন পেসার আছে, এই 7জন পেসার বাকি 6টা টিমের জন্য কতটুকু থ্রেট হতে পারে সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই দলটা আসলে কতটুকু ভালো করবে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং ঢাকা ক্যাপিটালসের পেস বোলিং লাইন আপ এটাকে আসলে আপনি 10-এর মধ্যে কত দেবেন সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট করতে পারেন এবং আপনার মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।